তো বন্ধুরা, স্কুল মানে ক্লাস, লেখাপড়া, বন্ধুত্ব, তাই তো? কিন্তু যদি বলি একটা স্কুল আছে যেখানে রেজাল্ট নয়, জীবনের দাম নির্ধারণ হয় গেমে, যেখানে গেম মানেই ক্ষমতা আর হার মানেই ধ্বংস। স্কুলের রাজত্ব চলে জুয়া খেলার উপর। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের এক্সপ্লেন এক রহস্যময় স্কুলকে নিয়ে, যার নাম বেট। 2025 সালের নতুন এক সিরিজ। এই সিরিজে মোট 10টি পার্ট আছে, তাই প্রত্যেকটি পার্ট এক্সপ্লেন করব এক এক করে। প্রথম এপিসোডে দেখায় ঘটনাটি শুরু হয় সেন্ট ডমিনিক স্কুলকে নিয়ে। এই অদ্ভুত স্কুলে ট্রান্সফার হয়ে আসে ইউমেকো নামের একজন নতুন ছাত্রী। সে চুপচাপ, মিষ্টি মেয়ে, কিন্তু তার চোখে লুকোনো আছে রহস্য। স্কুলের ভেতরে ঢুকেই তার চোখ পড়ে রায়ানের উপর। সে একজন হেরে যাওয়া গুলাম। সে তাকে স্কুলের নিয়ম বলে। এ হচ্ছে ডোরি, এ হলো মেরি, এ সুকি, রিভি, স্কুলের কাউন্সিলের প্রেসিডেন্ট কিরা। এরা প্রত্যেকেই আলাদা আলাদা জুয়াতে মহারত হাসিল করেছে, আর স্কুল চলে এদের নিয়মে। এরপর সে খাবার খেতে যায়। সেখানে দেখা হয় কিরার সাথে আর একজন নতুন ছাত্র মাইকের সাথে। সেইখানে ম্যারি, যে কাউন্সিলের সদস্য, সে তাকে চ্যালেঞ্জ দেয়। ইউমেকো এই চ্যালেঞ্জ গ্রহণ করে। সে ক্লাসে প্রথম খেলা অংশ নেবে। খেলার নাম কার্ড গ্যাম্বলিং। সবাই ভাবে সে সহজেই হেরে যাবে, কিন্তু এখানে সবাই ভুল। ইউমেকো ঠান্ডা মাথায় বুঝে ফেলে কার ভাগ্য কোথায়। শেষমেশ সে পুরো গেম উল্টে দেয়। সবার সামনে জিতে যায় এক বিশাল বাজির খেলা, যেখানে সে হারলে গুলাম হয়ে যেত। এই বাজি জিতে সে মেরির গুলাম থেকে রায়ানকে মুক্তি দেয়। এবার দ্বিতীয় এপিসোডে দেখায় আগের দিন ইউমেকো জুয়ায় জেতার পর সারা স্কুলে হইচই পড়ে গেছে, আর সে সেই খাবারের টেবিলে যায়। সেখানে সুকি নামের আরেকজন শক্তিশালী কাউন্সিলের সদস্য আসে। সে তার ফাঁদে ফালানোর জন্য তাকে চ্যালেঞ্জ দেয়। ইউমেকো তার চ্যালেঞ্জও একসেপ্ট করে নেয়। তারপর সে লাইব্রেরিতে যায়। সেখানে মাইকের সাথে দেখা হয় তার। গেমের নাম আইস ব্রেক। এটি একটি ইমোশনাল গেম। এই খেলা হলো প্রতিপক্ষের ব্যক্তিগত জীবনের তথ্য বের করে মানসিক আঘাত করা। সুকি একে একে ইউমেকোর অতীত সামনে আনার চেষ্টা করে। তার বাবা মায়ের মৃত্যু, তার জুয়ার আসক্ত বড় বোন, এইসব তথ্য মেয়েটির মুখে ছুঁড়ে মারে। ইউমেকোর মুখ থেমে যায় আর গতি কমতে থাকে, কিন্তু পরের টানে একের পর এক নিখুঁত মুভ দিয়ে মেয়েটি শুধু গেমই জিতে না, বরং সুখীর ব্যক্তিগত ভেঙে দেয়। সে কাঁদতে কাঁদতে এই গেম হেরে যায়। তাকে স্কুল থেকে তখন বের করে দেওয়া হয়। এবার তৃতীয় এপিসোডে দেখায় মেরি রিভির সাথে দেখা করে। তাকে বলে সে কাউন্সিলে আসতে চায়, আর সে ইউমেকোকে ডোরির ফাঁদে ফালাতে যায়। এদিকে ডোরি লাইব্রেরির সব বই তার ঘরে নিয়ে চলে যায়। ইউমেকো বই আনার জন্য তার কাছে যায়, তাকে গেমের চ্যালেঞ্জও দেয়, কিন্তু ডোরি তার নিজের গেম খেলতে চায়। শুরু হয় তাদের দুজনের গেম। মাইক এদিকে সাইডে বেট লাগাচ্ছে। ওই গেমে ইউমেকো $60,000 হেরে যায়। পরে তারা চারজনে মিলে প্ল্যান করে। ইউমেকো বলে যে এই খেলা জিততে হলে তাকে আগে নাচ শিখতে হবে। এতে সাহায্য করে রায়ান। রায়ান এবার তার জীবনের কথা ইউমেকোকে বলে। এদিকে ডরি মাইকের কাছে এসে দুষ্টুমি করছে। ইউমেকো আবার আসে ডরির কাছে রিম্যাচ খেলতে। খেলার নাম হলো ডুয়েল, যেখানে দুজনে নিজের ইচ্ছা মতো হাতিয়ার নিবে আর লড়বে। রক্ত বের করতে পারলেই খেলায় জিতবে। শুরু হয় খেলা। এই খেলায় ইউমেকো টাই দিয়ে তাকে হারিয়ে দেয়। পরে মেরি তাকে রায়ানের সম্বন্ধে ইউমেকোকে কিছু বলে। এবার চতুর্থ এপিসোডে দেখায় ইউমেকোর সাথে দেখা করতে আসে তার রুমমেটের বাবা। এদিকে চ্যাড নামের একজন কাউন্সিলের ছাত্র রায়ানকে চ্যালেঞ্জ দেয় গেমে। গেম হলো ভার্জিনিটি টেস্ট। এদিকে ইউমেকো বম তৈরি করছে ওই লোকটিকে মারার জন্য, কারণ তার মনে হয় তার বাবা মাকে এরাই মেরেছে। তাই রায়ানের সাথে এদিকে গোটা স্কুলই আর কি ফাজলামি করছে। ইউমেকোর সাথে সাথ দেয় মাইক বোম বানাতে, আর রায়ানের সাথে সাথ দেয় ইউমেকো ভার্জিনিটি টেস্টে। স্কুলের প্রোগ্রাম তার মেয়ের পারফরমেন্স দেখতে বসে সেই সিটে যেখানে বোমা লাগানো আছে, কিন্তু বোমা ফাটে না। এদিকে মেরি রায়ানের জন্মদিন পালন করছে গেম জিতায়। প্রোগ্রামিং শেষ করে বাবা মেয়ে ডিনারে যায়, তখনই তাদের গাড়ি বোমায় ফেটে যায়, আর এই ঘটনা রাজ লুকানো হয়। এবার পঞ্চম এপিসোডে দেখায় স্কুল প্রেসিডেন্ট কিরা এবার ইউমেকোকে হারানোর জন্য এক নতুন খেলা তৈরি করে, যে খেলায় সবাইকে কার্ড দেওয়া হবে। অপোনেন্ট খেলোয়াড়কে হারাতে হবে ওই কার্ড
দিয়ে। যার কার্ড বড় হবে সে জিতবে, কিন্তু ইক্কা কার্ডকে হারাতে পারবে শুধু দুঃখী। আর এই খেলায় যে জিতবে তার জন্য থাকবে এক বড় বাক্স আর থাকবে $50,000 চিপ। শুরু হয় খেলা। এই খেলায় লুকোচুরি আর বুদ্ধির দুটোই কাজে লাগায় প্লেয়াররা। কিরা বুদ্ধি করে রিরির কাছ থেকে ইক্কার তাস বদলে নেয়। শেষমেশ ইমুকো কিরাকে দুঃখী দিয়ে হারিয়ে দেয় আর এই গেম জিতে যায়। 6 নম্বর এপিসোডে দেখায় একটি নতুন টুইস্ট। আগের গেম জেতায় একটি পার্টি রাখা হয়েছিল। সেই পার্টিতে রায়ান ও ইউমেকো খুব সুন্দর ডান্স করছিল। তখনই হাজির হয় সুকি। তাকে প্রেসিডেন্ট আবার স্কুলে নিয়ে এসেছে। তখন সে রায়ান ও ইউমেকোকে সেইখানে একটি গেম খেলতে চ্যালেঞ্জ দেয়। গেম না খেললে রায়ানকে স্কুল ছাড়তে হবে। শুরু হয় খেলা। প্রথমে রায়ানের কাছ থেকে ইউমেকো জিততে থাকে, কিন্তু পরে সে ইচ্ছা করে হেরে যায়। হেরে গিয়ে ইউমেকোকে গুলাম হয়ে কাজ করতে হয়। এদিকে ডোরি মাইকের জন্য কাঁদে। সে মনে মনে মাইককে ভীষণ ভালোবাসে। এবার 7 নম্বর এপিসোডে দেখায় ইউমেকোকে হারানোর জন্য কাউন্সিলের সদস্যরা আবার একটি গেমের প্ল্যান তৈরি করে। খেলা হবে স্কুলের বাইরে। হাতে এবার তাসের বদলে থাকবে তীরের বন্দুক, যা একদম রিয়েল। এ খেলায় রায়ান আর ইউমেকো অংশ নেয়। প্রতি টিমে 2 জন করে সদস্য একে অপরের হাতে লক করা থাকবে। শুরু হয় এই খেলা। অপোনেন্টের কোনো টিমকে দেখলেই তাদের মধ্যে কাউকে তীর মারতে হবে। এই খেলায় ইউমেকোকে পায়ে তীরও লাগে, কিন্তু 2টি বল খুঁজে পায় তারা, যেটা তাদের জেতার চাবিকাঠি ছিল। পরে রেগে প্রেসিডেন্ট কিরা চলে আসে তাদের মারতে, কিন্তু রায়ান তাকে নিয়ে পালায়। এবার 8 নম্বর এপিসোডে দেখায় ইউমেকো গেম খেলে চ্যাডের সাথে। যে হারবে সে নিজের কাপড় খুলবে। তখন সেই রুমে এক এক করে সবাই আসে। রায়ান মাইক মেরে তো আগে থেকেই ছিল। তখনই অ্যানাউন্স হয় গেমের টপ 10-এ আসার জন্য খেলা শুরু হবে 8 ঘন্টা পরে। কিন্তু ডোরি সেই রুমকে লক করে চলে যায়। এদিকে সময়ও ঘনিয়ে আসছে। সেই ঘরেই তারা একটা ছোট্ট রাস্তা খুঁজে পায়। সেই রাস্তা দিয়ে আসলে তারা এক অজানা আসল জুয়া খেলার রুমে প্রবেশ করে। সেখান থেকে তারা বেরিয়ে আসে। এবার মেরিও কাউন্সিলরের সদস্য হতে চায়, কিন্তু তার চ্যালেঞ্জটা মোটেও সহজ ছিল না। তাকে হারাতে হবে ইউমিকোকে, যে শুরু থেকে গেম জিতে আসছে। এই খেলায় হাতের আঙ্গুল ঢোকানো হবে। উপরে লাগানো আছে ব্লেড আর তার উপরে দড়ি। এই দড়ি কেটে তার আঙ্গুলে ফালাতে হবে। যার আঙ্গুল কাটবে সে এই গেম হেরে যাবে। এই খেলায়ও মেয়েটি জিতে যায় আর টপ 10-এ চলে আসে। এবার 9 ও 10 নম্বর এপিসোডে দেখায় এই 9 ও 10 নম্বরে কোনো গেম নেই, কিন্তু ইউমেকো টপ 10-এ আসায় সে এখন জ্যাকেট পরে কাউন্সিলের সদস্য হয়ে গেছে। তারা একটা পার্টি ইভেন্ট করে। সেখানে আসে কিরার বাবা, আরো অন্যান্য স্কুলের মেজারমেন্ট সদস্যরা আসে। কিন্তু ইউমিকোর মনে কিছু অন্য কোনো প্ল্যান চলছে। সে এবার তার বদলা নিয়ে যেতে চায়। সত্যিটা জেনে সে কিরার বাপকে মেরে সেখান থেকে পালায়। রায়ান তার সাথ দেয়। আর এই সিরিজের গল্প এখানে শেষ হয়। বেড সিরিজ শুধুই জুয়ার গল্প না, এটা একটি মানসিক খেলা যেখানে ভয়, লোভ, কৌশল, আত্মবিশ্বাস সবকিছুই ধীরে ধীরে বেরিয়ে আসে। যে সাহসী সেই টিকে থাকে। দ্বিতীয় সিরিজের প্রস্তুতি চলছে, মানে আরো ভয়ঙ্কর কিছু গেম নিয়ে আসবে। তো এই ছিল বেড সিরিজের শুরু থেকে শেষ অব্দি এক্সপ্লেন। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। দেখতে থাকুন আনবিলিভস মুভি আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো সিরিজের গল্প নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।